আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই বলতেছেন যে গর্ভবতী ভাতার টাকা পাননি। প্রথমে বলে রাখি, গর্ভবতী ভাতা পাননি বা অমুক তমুক মাসে আপনি আবেদন করে ভাতার টাকা পাননি, আমি আপনাকে স্পষ্ট বলে দিচ্ছি, আপনি ভাতার টাকা যেই ভাতাই হোক, সেটা বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, গর্ভবতী, উপবৃত্তি যেটাই হোক, আপনি পাননি। আপনি আগে নিশ্চিত হন যে আপনি প্রাপ্য কিনা। এই কথাটার ব্যাখ্যা আমি পরে দিচ্ছি যে প্রাপ্যতা আপনি কিভাবে বুঝবেন, আপনি যেদিন থেকে প্রাপ্য। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যে ভাতার টাকা পাননি এর প্রমাণ কিন্তু আপনার কাছে আছে, আপনি পেয়েছেন অথবা পাননি এর প্রমাণ আপনার কাছে আছে। কারণ একটা সময় টাকা দেওয়া হতো যেভাবে, এখন কিন্তু সেভাবে দেওয়া হয় না, এখন অ্যাকাউন্টে দেওয়া হয়। সো এর ডকুমেন্ট আপনার অ্যাকাউন্টে আছে, আপনার অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখে আপনি নিশ্চিত হতে পারবেন। তার আগে প্রাপ্যতা নিশ্চিত করবেন, তারপরে আপনি সংশ্লিষ্ট দপ্তরকে এটা চ্যালেঞ্জ করতে পারবেন যে আপনার টাকা আসেনি। তো আমি আরও বিস্তারিত এই কথাগুলো বলবো। আমার পুরো ভিডিওটা না দেখলে আপনারা অনেক মেজর মিস্টেক্স করবেন। তার আগে বলে রাখি যে আমার ভিডিওতে কেউ কেউ দেখেন কমেন্ট করে যে মন গড়া কথা বলি, তো আপনারা এই কমেন্টগুলো একটু পড়বেন। এবং অনেকে বহু প্রশ্ন করে, সেই প্রশ্নের উত্তরগুলো আমার ভিডিও যারা দেখেন আপনারাও জানেন। সো আপনারা নিজেরা যদি এই কমেন্টগুলোর জবাব দিয়ে দেন, বহু মানুষের উপকার হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমি যে মন গড়া কথা বলি বা আমার সম্পর্কে বা আমার ভিডিও সম্পর্কে যদি কেউ নেতিবাচক কথাও বলে, সেটা যদি আপনি মনে করেন সত্য, তাহলে সেখানে গিয়ে সমর্থন দিতে পারেন। তো আমি এখন ভিডিওর কথায় চলে আসি। ভাই, আপনার প্রাপ্যতা হয়েছে কি না? যেমন ধরেন বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা 3 মাসের প্রাপ্যতা হয়েছেন, 3 মাসের দিয়েছে। এবং যারা যারা এখনো ভাতার টাকা পাননি আপনি দাবি করছেন, আমি কিন্তু বারবার বলেছি যে কোনো না কোনো কারণে সেটা আটকা থাকতে পারে। কেউ কেউ লাইভ ভেরিফিকেশন জড়িত কারণে, অথবা হতে পারে ভাতাভোগী মারা গেছেন, সেই তথ্য পেয়ে গেছে, যে কোনো প্রতারক হয়তো ওটিপি আগেই নিয়ে গেছে, ভাতার টাকা নিয়ে গেছে, অথবা আপনার কোনো নিকটাত্মীয় টাকাটা সরিয়ে ফেলেছে, অথবা আপনার অ্যাকাউন্টে টাকা এসে বসে আছে, আপনি এখনও ব্যালেন্স চেক করেন নাই। আবার অনেকে বলতেছেন মেসেজ আসেনি, মেসেজের অপেক্ষায় আছেন। মেসেজ অনেক সময় আসে না, কিন্তু ব্যালেন্স যোগ হয়। অথবা আপনার সিমটা কোনটাতে যে টাকা সেটা আপনি জানেন না, ভুলে গেছেন, অথবা সিম হারায় গেছেন, সিম নষ্ট হয়ে গেছে। সো এই কারণে হতে পারে টাকা আসে নাই। তার বাইরেও যদি আপনি মনে করেন যে আপনার সব ঠিক আছে, তারপরও টাকা আসে নাই, তাহলে তো আপনাকে আগে নিশ্চিত হতে হবে আপনার প্রাপ্যতা হয়েছে কিনা, অথবা টাকা আটকে আছে কিনা। সো আপনার অ্যাকাউন্ট চেক করার পরে আপনি বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষাবৃত্তি বা সমস্যা অধিদপ্তরের সকল ভাতায় পাঠানো হয়েছে এবং আপনার প্রাপ্যতা হয়েছে। এরপরে যদি আপনি না পান, আপনার সব ঠিক থাকা সত্ত্বেও, আপনি অ্যাকাউন্ট চেক করে অফিসে যাবেন। আর গর্ভবতী ভাতার ক্ষেত্রে আমি বলে রাখি যে ধাপে ধাপে পাঠাচ্ছে। এখন হয়তো এমনও হতে পারে যে আপনার পেরোলটা প্রসেসিংয়ে আছে, পাইপলাইনে আছে, টাকা ঢুকবে, মানে আপনার প্রাপ্যতা আছে, আপনার প্রাপ্যতার প্রসেসিং চলছে, আপনি হয়তো অপেক্ষা করবেন। আর হয়তো ম্যাক্সিমাম অনেকে পেয়ে গেছেন। এখন আসল কথা হচ্ছে যে আপনি আসলে ভাতাভোগী কি না। কারণ হচ্ছে অনেকে বলতেছে যে আমি গর্ভবতী ভাতার কার্ড করছি, টাকা আসতেছে না। আরে ভাই, আপনি হয়তো আবেদন করেছেন, এমনও হতে পারে যে আবেদনের দায়িত্ব আপনি যাকে দিয়েছেন সে আবেদনই করে নাই। সো আপনি যদি আবেদন করে থাকেন, আপনার কাছে যদি ডকুমেন্ট থাকে, তাহলে সংশ্লিষ্ট ইউনিয়ন কমিটি সেটা যাচাই বাছাই করে উপজেলা কমিটিতে পাঠাবে। আপনি যদি চূড়ান্তভাবে ভাতার জন্য নির্বাচিত হন, তখন আপনি টাকার প্রত্যাশা করবেন। তার আগে আপনি টাকার প্রত্যাশা কেন করবেন? কারণ আবেদন করে হচ্ছে 50 জন একটা ইউনিয়ন থেকে এক মাসে, ভাতা পায় হচ্ছে 10-12 জন, 6 জন, এরকম। যে ম্যাক্সিমাম ওই যখন বাদ পড়ে, তখন আপনার ভাতাটাও তো বাদ পড়তে পারে। সো আপনি যেভাবে বলতেছেন যে আপনার ভাতার টাকা আসে না, আসতেছে না, আপনার ভাতা হয়েছে কিনা এটা আগে নিশ্চিত হবেন। এখন হচ্ছে যারা নিয়মিত ভাতা পাইতেন, ভাই আপনি যখনই পান, যেভাবেই পান, যত টাকায় পান, আপনার ভাতা যদি হয়ে থাকে, একবার যদি ভাতার টাকা পেয়ে থাকেন, এবং আপনি কিভাবে জানবেন আপনার ভাতা হয়েছে কিনা? আপনি জানতে পারবেন হচ্ছে মহিলা বিষয় কর্মকর্তার কার্যালয়ে গেলে, অন্য কোনোভাবে এটা জানা যাবে না। ইউনিয়ন পরিষদ হয়তো, ইউনিয়ন কমিটির তালিকা আপনি হয়তো তারা নিশ্চিত করতে পারে। ভাতার আবেদন করার 2-3 মাসের মধ্যে আপনার ভাতার টাকা আসতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে অনেক বেশি দেরিও হতে পারে। সো আপনাকে আগে নিশ্চিত হতে হবে ভাতার চূড়ান্ত তালিকায় আপনার নাম আছে কিনা, অর্থাৎ গর্ভবতী ভাতা নিয়ে আমি কথা বলছি। সো আপনি 36 মাসের টাকা পাবেন। আপনি 1 মাসের পান, 2 মাসের পান, 10 মাসের পান, মানে যত টাকা এতদিন পেয়ে থাকেন, একসাথে 800 টাকা পান, 2400 পান, যতই পান, আপনি মোট 36 মাসের টাকা পাবেন, 28,800 টাকা পাবেন। এরপরে ওটু আপনার ভাতা বন্ধ হয়ে যাবে। সো আপনি আগে হিসাব মিলান, আপনি 36 মাসের টাকা, মানে 800 টাকা করে প্রতি মাসে 36 মাসে যত টাকা অত টাকা পেয়েছেন কিনা। যদি পেয়ে থাকেন
দেন ইটস ওকে। আর যদি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই পাবেন। আর যদি মনে করেন যে অস্বাভাবিক দেরি হচ্ছে, আপনি অবশ্যই মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করবেন, কারণ বিভিন্ন রকম ত্রুটি বিচ্যুতি আপনার অ্যাকাউন্টেও থাকতে পারে, সো ওটা তারা চেক করে দেখতে পারে।